যদি তোমরা একবার পনির কাবলি মশলাটা এভাবে একবার বানাও তাহলে কিন্তু খেতে পুরো রেস্টুরেন্টের মতো হবে। আমি এখানে কিন্তু খুব কম উপকরণ এবং কম স্পাইসিস দিয়ে রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু কোনো অংশ রেস্টুরেন্ট থেকে কম হয়নি, খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। ভাত, রুটি, পোলা, পরোটা সঙ্গে কিন্তু পুরো জমে যায়। তো আমি এখানে কাবলি মটরগুলিকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়েছি 50 গ্রামের মতো পনির। তারপর একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে আলুগুলিকে একটু নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব উল্টে পাল্টে। তারপর ওই আলু ভাজার তেলে পনিরগুলিকে দিয়ে সামান্য হালকা লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু পনিরগুলিকে বেশি ভাজা দরকার, নাহলে পনিরগুলি কিন্তু ভেঙে যাবে, হালকা ভাজলেই চলবে। তারপর পনিরগুলিকে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলে কাবলি মটরগুলিকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর একটু লাল লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপর কাবলি মটরগুলি ভাজা হওয়ার পর আলু এবং ভাজা পনিরগুলিকে দিয়ে আরও কিছুটা ভালো করে ভেজে নেওয়ার পর একটা মশলা রেডি করব। তো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরা গুঁড়ো দিয়ে একটা পেস্ট রেডি করে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, মশলার পেস্টটা। তারপর সামান্য নুন দিয়ে আরও কিছুটা মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে আরও কিছুটা ফুটিয়ে নিয়ে ফুটে গরম মশলাগুলো, আর আমি এখানে আরও চিনি অ্যাড করি তাতে করে কালারটা ভালোবাসি, খেতে ভালো লাগে। তারপর একটু কসুরি মেথি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি কিন্তু এই পনির কাবলি মশলাটা।